বাঙালির এটা কৃষ্টি কালচারের মধ্যেই মনে হয় পড়ে। আমি নিজেও লেট করি, আমরা সবাই লেট করতে মনে হয় ভালোবাসি, তাই না? এরকম একটা ভাব মনে হয় আসে। আমরা সবাই লেট লোক। হ্যাঁ, সবাই লেট কামার, সবাই লেটই করি, কিন্তু এটা করা উচিত না। একটা জায়গায় আমরা কনসেন্ট্রেট করলেই না ওখান থেকে আমরা গুড ফিডব্যাক পাবো। 22 জন যদি পারে তাহলে আরো 22 জন কেন পারবে না? অবশ্যই তারা পারবে। আমার মনে হয় কিছু কিছু জায়গায় আমাদের কনফিউশন আছে, আমরা একটু জটিল করে ফেলি, জটিলের জায়গায় যাই, তো ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমরা বারবার শুনতে শুনতে, বারবার চর্চা করতে 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 আমরা এই জায়গায় আমরা ওগুলাকে কভার করে ফেলবো। যেমন আজকে একজন আমাকে লাইট ডিজায়ার করে একটা জায়গায় লিখছেন, একটা পেশেন্ট নিয়ে, আপনাদের মধ্যে একজন, উনি মনে হয় জয়েন করছেন কিনা জানি না, উনিও তো লেট কামার, তিনি জয়েন করছে কিনা, না জয়েন করেননি। তাহলে এই আলোচনাটা ওনার জন্যই করতে চাচ্ছিলাম, ওনার আর হলো না, কারণ ভিডিওতে দেখে নেবে, তাহলে তার হলো না। তো উনি ওই লাইট ডিজায়ার ফরের জায়গাতে যেই ভুল করছেন, তাহলে গোড়াই গলদ হলে তো আপনি আগাতে পারবেন না, তাই না? তো যাক, আমরা লাইট ডিজায়ার ফর যদি রুব্রিক্সটাকে দেখি, লাইট ডিজায়ার ফরের মধ্যে আমরা রেপার্টরিতে, আমার রেপার্টরিতে 33টা মেডিসিন আছে। আমি রুব্রিক্সটা একটু দিয়ে দিচ্ছি, ওনার জন্যই আমি আর কি তৈরি করলাম, উনি নাই। তো 33টা মেডিসিন আছে এইখানে। 33টা মেডিসিনের মধ্যে ফার্স্ট গ্রেডের মেডিসিন আছে বেলেডোনা, জেলসিমিয়াম, স্টামোনিয়াম, ঠিক আছে? তো প্রত্যেকটা মেডিসিন আলাদা আলাদা কারণে লাইট হয়। আমি প্রথম দিনই এটা নিয়ে আলোচনা করেছি, সামহাও তিনি মিস করে গেছেন, এই কারণে তিনি ভুল করতেছেন। তো আমরা কি বলছি, জেলসিমিয়াম কেন লাইট ডিজার করে? জেলসিমিয়ামের পার্টিকুলার বা ইন্ডিভিজুয়ালিটি হলো কি, পজিটিভ লাইট। আমরা বলছিলাম কি, লাইট ডিজায়ার ফর পজিটিভলি। ডক্টর শ্রদ্ধেয় ডক্টর এম এল সেগালের কন্ট্রিবিউশন এটা, এগুলা বানানো জিনিস না, এটা তার এডিশন। বানানো একটা জিনিস মানে আমি একটা বানায় ফেললাম, এটা মিথ্যাও হতে পারে, সত্য হতে পারে, কিন্তু এডিশন হচ্ছে আমি অ্যাড করলাম, সংযোজিত। সংযোজিত মানে কি, গবেষণা করে পেলাম, পাওয়ার পরে সেটা আমরা ইয়ে করলাম। আমরা অনেক সময় বলি না আমি এই রুব্রিক্সটা বানাইছি, আসলে বানানোটার মধ্যে মিথ্যাও যোগ থাকতে পারে, কিন্তু যদি সংযোজিত আমরা বলি তাহলে বুঝবো যে সেটা প্রকৃত প্রপার প্রসিডিউর মেনটেন করে তাকে রুব্রিক্স বানায় সেখানে অ্যাড করা হয়েছে। তো যাক, ডক্টর এম এল সেগাল অসাধারণ একটা রুব্রিক্স দিয়ে গেছেন, লাইট ডিজায়ার ফর পজিটিভলি। তো পজিটিভ লাইট মানে এটা আর্টিফিশিয়াল হবে না, আর্টিফিশিয়াল অ্যাসুরেন্স হবে না, আর্টিফিশিয়াল সিম্প্যাথি হবে না। এরকম কাউকে সে পছন্দ করবে না যে জাস্ট তাকে জিজ্ঞাসা করবে, হেই তুমি কেমন আছো, হ্যালো তুমি কেমন আছো, আমিনুল ভাই আপনি কেমন আছেন, অমুক কেমন আছেন। আর্টিফিশিয়াল, যেখানে মনের ভেতরের আকুতিটা নাই, আরেকজন কেমন আছে সেটা জানতে চাওয়ার ইয়ে নাই, মনে হচ্ছে যে একটা মেকি সম্পর্ক, একটা মেকি এনভায়রনমেন্ট বা মেকি কমিউনিকেশন করার জন্য এই ওয়ার্ড গুলা করছে, এটা জেলসিমিয়াম পছন্দ করবে না। সে চায় অন্তত পক্ষে কেউ একজন তার সম্পর্কে কনসার্ন থাকুক, বা সে বলুক তাকে যে যখন তোমার কোনো প্রয়োজন হবে নিঃসন্দেহে তুমি আমাকে বলো, তোমার এই ভাই তোমার জন্য হাজির আছে, আমি তোমাকে আমার যথাসাধ্য হেল্প করবো, আমি তোমাকে হেল্প করব। জেলসিমিয়াম এটা চাই, ভিতর থেকে কেউ বলুক যে তোমার প্রয়োজনের মুহূর্তে আমাকে নক করো, আমি তোমাকে হেল্প করব। এটা হলো জেলসিমিয়ামের চাওয়া, জেলসিমিয়ামের জন্য গুড থিংস, গুড আইডিয়া। আমি বুঝাতে পারলাম পজিটিভ লাইটটা জেলসিমিয়ামের এটা। আমরা গতকালকে একটা কেস নিয়ে আলোচনা করেছিলাম, একটা বাচ্চার কথা, যে বাচ্চাটার স্ক্যাবিজ হয়েছিল, দিন রাত 24 ঘন্টা চুলকাতো, মা বাবাকে দিয়ে চুলকায় নিত, চুলকায় দিত, তার ডিজায়ার লেভেলে যদি চুলকানিটা না হতো সে বিরক্ত হয়ে যেত, এবং সে বাহিরের আলো বাতাসে যেতে, লাইটের মধ্যে যেতে সে পছন্দ করতো। এরকম আমরা গতকালকে একটা জেলসিমিয়ামের কেস দেখেছিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম এই কেসটা আপনারা মাথায় রেখেন, আগামী 2-3 দিন আমরা এই কেস নিয়ে আলোচনা করব। তো
গতকালকে আমি স্ক্যাবিজ নিয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা বিভিন্ন ম্যাট্রিমেডিকাতে স্কিন ডিজিজ নিয়ে, জেলসিমিয়ামের স্কিন ডিজিজ নিয়ে কি বলা আছে সেটা আমরা একটু দেখবো, একটু আলোচনা করব। বরিকের মধ্যে দেওয়া আছে জেলসিমিয়ামের স্কিন বৈশিষ্ট্য হবে হট, ড্রাই। হট মানে কি গরম নাকি, ড্রাই শুষ্ক, ইচিং, মেজেলস লাইক ইরাপশন মানে ঘামের মতন ইরাপশন হবে, এরিসিপেলাস তৈরি হবে, ঠিক আছে। মেজেলস ক্যাটারাল সিম্পটম, মেজেলস হবে সর্দির সাথে, এগুলো হবে কি ওষুধ দেওয়ার পরে ইরাপশন বের হয়ে আসবে, ঠিক আছে। আর একটা কি বলছে, সেই সাথে কালশিরার মতন ছোপ ছোপ দাগ থাকবে, এটা বড়িকে দেওয়া আছে। বড়িকে স্কিন স্কিন সে যে অধ্যায় বানাইছে, স্কিনের যে প্যারাগ্রাফ করেছে, সেখানে এই কথাটা একদম স্পষ্ট, এই কথাগুলাই লেখা আছে। আমি জাস্ট আপনাদেরকে একটু স্মরণ করে দিলাম। কেন্টের মধ্যে কি লেখা আছে? কেন্টের মধ্যে লেখা আছে এরিসিপেলাসে যখন স্ক্রিনে ছড়িয়ে পড়ে তখন অত্যন্ত বেদনাদায়ক হয় এবং তার খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এমন অবস্থা হয় যেন মনে হয় রোগী কয়েকদিনের মধ্যে মারা যাবে, এত ভয়াবহ বেদনা ছড়াই পড়ছে স্কিনের মধ্যে, আর বেদনাগুলো এরকম হয়। তখন সব সিমটম গুলো জেলসিমিয়ামকে নির্দেশ করে। কেন সাহেব এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, যদিও প্রুভিং কালে, যখন মেডিসিন জেলসিমিয়াম প্রুভিং করা হয়েছে, প্রুভিং কালে ইরিসিপেলাস উৎপন্ন হয়নি, ইরিসিপেলাস রোগটা উৎপন্ন হয়নি। ইরিসিপেলাস কি একটু তার আগে জেনে নি, হোয়াট ইজ ইরিসিপেলাস? আমরা জানি ইরিসিপেলাসটা কি? বলতে পারেন এরিসিপেলাস? এনিওয়ান আইডিয়া, এনি আইডিয়া? আমরা তো স্ক্যাবিজ গতকালকে বুঝেছিলাম। ইরিসিপেলাস সম্ভবত এক ধরনের উদ্ভিদ। হ্যাঁ, ডেফিনেটলি স্কিন ডিজিজ। হ্যাঁ, কিরকম কি হবে সেটা? এটা লাল লাল রেশ এরকম নাকি বলি? রেডিশ এটা বিদেশিদের ক্ষেত্রে আমরা দেখি, বাংলাদেশে যে রেডিশই হবে তা না, আমরা ধরে নিলাম রেডিশ। হ্যাঁ, আমরা একটু ইয়েতে যাই, স্ক্রিন শেয়ারে যাই। এই যে রেডিশ টাইপের এটা দেখছেন তো, এটা বেসিক্যালি আমরা কি দেখেছিলাম, স্ক্যাবিজ কি থেকে তৈরি হয়, কি বলেছিলাম গতকালকে? স্ক্যাবিজ স্ক্যাবিজ কি দিয়ে তৈরি হচ্ছিল বলেন, একজন বলেন। মাইট থেকে, ভুলে গেছেন? মাইট, স্ক্যাবিজ হচ্ছিল মাইট থেকে, তাই না? মাইট ডিম পাড়ে, স্ক্যাবিজ হয়। আর ইরিসিপেলাস হয় হচ্ছে ব্যাকটেরিয়া থেকে, ঠিক আছে। এটা হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই দেখেন অনেকগুলো আছে, আমি যে বড় বড় করে দেখাই, এরকম সবই রেডিশ দেখাচ্ছে। সব যে রেডিশ হবে তা না, কিছু কিছু পর্যায়ে বিভিন্ন টাইপের হয় এরকম। আর রিং ওয়ার্ম কি থেকে হয় ভুলে গেছেন? তো যাক, আমরা আমাদের আলোচনা আসি। তাহলে ইরিসিপেলাস কিন্তু আমাদের দেশে একটু কমই দেখা যায়, কিন্তু তারপরে হয়। তাহলে ইরিসিপেলাস কি হবে, কয়েকদিনের মধ্যে মারা যাবে, এত বেদনাদায়ক হবে যে রোগী মনে হবে যে কয়েকদিনের মধ্যেই মারা যাবে। তখন এই সিমটম গুলো জেলসিমিয়ামের সাথে নির্দেশ করে। যদিও প্রুভিং কালে, কেন বলেছেন প্রুভিং কালে ইরিসিপেলাস উৎপন্ন হয়নি, তারপরেও এই রোগটির কয়েক ঘন্টার মধ্যে থেমে যাবে এবং রোগী দ্রুত আরোগ্য লাভ করবে। অনেক সময় দেখা যায় ইরিসিপেলাসের ফেস থেকে স্কাল পর্যন্ত, মুখমণ্ডল থেকে একদম স্কাল, মাথা, এগুলা পর্যন্ত ছড়ায় পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। তখন এটা জেলসিমিয়াম নির্দেশ করে। লক্ষণ হবে কি, কালচে লাল বর্ণের, একদম ব্ল্যাকিশ রেডিশ। ওটাকে, এই ব্ল্যাকিশ রেডিশের ইয়েটা হলো ডাস্কি রেড, এর ইংলিশটা হলো ব্ল্যাকিশ টাইপের যে রেডিশটা থাকে সেটার ইংরেজি হচ্ছে ডাস্কি রেড। এই কারণে এই কালার দেখে দেখে প্রেসক্রিপশন করাটা খুব কঠিন, কোনটা ডাস্কি রেড, কোনটা আপনার ব্লুইশ রেড, কোনটা ব্ল্যাকিশ রেড, বা কোনটা লাইট রেড, এগুলা মানে খুব বোঝাটা মুশকিল, তাই না? তো জেলসিমিয়াম, কেন কি বলছেন, যখন ডাস্কি রেড কালার ধারণ করে
তখন যদি জেলসিমিয়ামের সাধারণ লক্ষণগুলো মিলে, খালি কালার ধারণ করলে হবে না, জেলসিমিয়ামের অন্যান্য যে সাধারণ লক্ষণগুলো আছে সেগুলো আপনাকে মিলাতে হবে, তাহলেই জেলসিমিয়াম দেওয়া মাত্র রোগী আরোগ্য হয়ে যাবে। এটা আমার কথা না, কেন বলেছে, কেন্টের ম্যাথমেটিকা থেকে আমি জাস্ট আপনাদেরকে পড়ে শোনালাম। ঠিক আছে, জেমস এই ডক্টর জেটি কেন তার লেকচার অন হোমিওপ্যাথিক ম্যাথমেটিকায় আরেকটা একদম জেলসিমিয়ামের নিচে একটা খুব ভালো লাইন দিয়েছিলেন। আমি আপনাদের গ্রুপে এটা অনেক আগে এটা দিয়েছিলাম। সেটা বাংলাটা হলো এরকম, আমি বঙ্গবন্ধুতে এইভাবে করেছি যে আমরা যদি ম্যাথমেটিকা ভালোভাবে আয়ত্ত করতে পারি, আমরা যদি ম্যাথমেটিকা ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে বিশেষ কোন একটি ওষুধ প্রবীণ কালে কোন কোন বিশেষ প্রদাহ, প্রদাহ মানে কি ইনফ্লামেশন, প্রবীণকালে কোন 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 বিশেষ প্রদাহ উৎপন্ন করেছে বা সৃষ্টি করেছে তা দেখার প্রয়োজন নাই, বরং রোগীর রোগীর অবস্থার বিষয়ে চিন্তা করব। রোগীর অবস্থা মানে কেন্ট খুব সুন্দর করে ইংরেজিতে লিখছে, উই কনসিডার্ড দ্য স্টেট অফ পেশেন্ট। তাহলে এই যে আমি বারবার বলি না যে, আমি কেন মানে আমাদের লোকজন বলে যে পেশেন্টের স্টেটটা দেখে আপনাকে মেডিসিন দিতে হবে, নট সিমটম দেখে। এই যে লাল ডাস্কি রেড কালারের ইরিসিপেলাস হয়ে গেল আর আপনি জেলসিমিয়াম দিয়ে দিবেন, সেটা কিন্তু না। সে সময়ের তার স্টেটটা কি, স্টেট, সে কি অবস্থার মধ্যে আছে, সেটা মানসিক হোক শারীরিক হোক, যে কন্ডিশনটা আছে, রোগীর যে অবস্থা আছে, সেই বিষয়ে আপনাকে ওষুধ দেওয়ার আগে চিন্তা করতে হবে। এটা ডক্টর জেটি কেন্ট আজ থেকে 200 বছর আগে বলে গেছে। এখন তো কিছু ভাবনা, কিছু ধারণা তো চেঞ্জ হবেই। এই কারণে আমাদের খুবই জরুরি, কখনোই সিঙ্গেল কোন একটা ইয়ে হলো যে পেটের উপরের অংশে ভার ভার বোধ হয়ে যাচ্ছে, কার্বোভেজ দিয়ে দিলাম, এই কাজটা করতে যাবেন না। জ্বরের প্রথম অবস্থায় অ্যাকোনাইট দিয়ে দিলাম, এই কাজটা কখনো করতে যাবেন না। আমাদের মাস্টার কেন্ট, মোহাম্মদ কেন্ট, তিনি কিন্তু এই কথা বলে গেছেন। আর কি বলছেন, জেলসিমিয়ামের আরেকটা জিনিস হলো এর কার্যকারিতা মাসলস এবং মোটর নার্ভের উপরে। জেলসিমিয়াম কোন জায়গায় বেশি কাজ করে, মাসলস এবং মোটর নার্ভের উপরে। এটা কিন্তু জেলসিমিয়াম ক্রুড ফরম্যাটের কথা, আপনারা কিন্তু এটা ভুলে ফেলবেন না যে জেলসিমিয়াম সূক্ষ্ম ডোজ দিয়ে দিলেন আর তার মোটর নার্ভ আর মাসল গায়েব হয়ে গেল বা এই হয়ে গেল, তা কিন্তু না। এটা হলো ক্রুড ফরম্যাটের কথা। ঠিক আছে, আর কি বলেছেন, খুব সুন্দর একটা কথা বলেছেন, আমি একটু ইংরেজিতে পড়ি। মোটর নার্ভ ক্যারি ইম্পালস ফ্রম ব্রেন টু স্কেলিটাল মাসল and somatic tissue which create voluntary movement। মানে কি, মানে হচ্ছে মোটর নার্ভ কি করে, যা ব্রেন থেকে সিগন্যাল স্কেলিটন মাসল এবং মানে স্কেলিটন মাসল কোনটাকে বলে, আমাদের হাড্ডির উপরে যে মাসল গুলো আছে, তাই না, স্কেলিটন মাসল এবং সোমাটিক টিস্যুতে পাঠায়, এতেই দেখা যাচ্ছে তার মুভমেন্টটা হয়। এটা কিন্তু কেন বলে গেছেন। তো জেলসিমিয়ামের পেশেন্টের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের বুঝতে হবে, আমাদের সবসময় এটা খুঁজে বাইর করতে হবে, সেটা হলো তার উইল মানে কি, ইচ্ছা। আমার এখন ইচ্ছা হচ্ছে আমি 1 গ্লাস পানি খাবো, তার মানে আমার উইলটা হচ্ছে 1 গ্লাস পানি খাওয়া। তাহলে আমাদেরকে বুঝতে হবে জেলসিমিয়াম পেশেন্ট উইল তথা তার মাইন্ড, উইলটা কোথায় থাকে, ইচ্ছাটা কোথায় হয়, আমার মনের মধ্যে হয়, তাই না। উইল তথা মাইন্ডের সাথে তার বডি বা মাসলের একটা কানেকশন, এইটা আমাদেরকে বুঝতে হবে। নিশ্চয়ই কোথাও একটা ঝামেলা আছে এবং ওই ঝামেলা থেকে জেলসিমিয়াম তৈরি হয়ে যায়। আমরা জানি জেলসিমিয়াম ইজ এ গ্রেট প্যারালাইজার। ক্রুড ফরম্যাটে জেলসিমিয়াম আমরা প্রুভিং এর সময় দেখেছিলাম, ওই যে তীর দিয়ে যখন মারা হলো, জেলসিমিয়াম চুবানো তীর যখন আমরা শত্রুর গায়ে মারলাম, শত্রুর গায়ে তীরটা ঢুকে গেল, তখন তার মধ্যে প্যারালাইজড কন্ডিশন তৈরি হয়ে যায়। তাহলে জেলসিমিয়াম ইজ এ প্যারালাইজার। ঠিক আছে, আপনারা যদি এমএল টেলরের ডার্ক পিকচার পড়েন, ওখানে খুব সুন্দর করে ইংরেজিতে দেওয়া আছে, আমি বাংলা অনুবাদ করেছি, সেটা আমি আপনাদেরকে বলি। জেলসিমিয়াম প্রতিষেধক হিসাবে প্রমাণিত হয়েছে। তিনি জেনেছেন, টেলর লিখেছেন যে আমি জেনেছি কিভাবে একটা নামকরা স্কুলে
একটা নামি দামি স্কুলে ভয়াবহ মহামারী জ্বর হওয়া সত্ত্বেও, এলাকাতে ভয়াবহ মহামারী জ্বর ছড়ায় পড়েছে, তা সত্ত্বেও স্কুলের বালক বালিকারা সম্পূর্ণ সুরক্ষিত ছিল। জেলসিমিয়াম প্রয়োগ করা হয়েছিল, কারো এই জ্বর টর হয়নি। দেখা যাচ্ছে অন্য স্কুলের বাচ্চারা জ্বরে আক্রান্ত ছিল, তাদের কি কি লক্ষণ দেখা যাচ্ছিল? তাদের মধ্যে একটা হেভিনেস দেখা যাচ্ছিল, ভারবোধ ছিল, উইকনেস ছিল, দুর্বলতা ছিল, কাঁপুনি ছিল, প্রায় শীত শীত লেগে থাকা। আর কি ছিল? অক্সিপেটাল। অক্সিপেটাল কাকে বলে? এই যে আমাদের মাথা, এই মাথার এই অংশটা ভালো করে দেখেন, এই মাথার এই ঘাড়ের এখান থেকে এটাকে হলো অক্সিপেটাল, তাই না? এই অক্সিপেটাল মানে মস্তিষ্কের পশ্চাৎ দিক থেকে ভয়ানক মাথা ব্যথা। এইটা হলো ওই সময়ের অন্য স্কুলগুলার বাচ্চাদের মধ্যে দেখা গেছে, কিন্তু যে স্কুলে প্রতিষেধক হিসাবে জেলসিমিয়াম দেওয়া হয়েছিল সেই স্কুলের বাচ্চাদের এই সিমটম গুলা দেখা যায়নি। এটা ডক্টর এমএল টেইলরের ড্রাগ পিকচার বইটাতে দেওয়া আছে। তো ক্লাসিক্যাল ডাক্তাররা এইখান থেকে একটা খুব ইউজ করেন জেলসিমিয়ামের মাথা ব্যথায়, বিশেষ করে অ্যারাউন্ড দা অসিপুট, অক্সিপুট আর কি, অ্যারাউন্ড দা অক্সিপুট মানে এই যে মাথার এইখান থেকে ব্যথাটা শুরু হবে, দিয়ে ওভার দা আইজ একদম ব্যথাটা চলে আসবে একদম চোখ পর্যন্ত। এই ব্যথাটাতে জেলসিমিয়াম, যারা আমাদের ক্লাসিক্যাল পুরনো ডাক্তার আছেন তারা কিন্তু এই মাথা ব্যথাটাতে দেয়। তো ডক্টর এলেন বলেছেন, এলেনের মধ্যেও কিন্তু এই কথাটা আছে যে তার এই পেনটা এই অক্সিপিটাল থেকে এক্সটেন্ড হয়ে একদম ফরহেড, একদম কপাল পর্যন্ত চলে আসে। এটা এলেন বলেছেন। এটা এই পর্যন্ত আসবে একদম 6 ঘন্টা ধরে, 6 আওয়ার্স, ওনার ইয়েতে ব্র্যাকেটে লেখা আছে 6 ঘন্টা ধরে তার এই পেইনটা থাকবে, এবং এতে তার মধ্যে ডালনেস থাকবে এবং একটা হেভি ভাব, একদম মাথা হেভি হয়ে থাকে, একদম গুমোট হয়ে থাকে, এবং একটা ব্যান্ড সেন্সেশন, বেঁধে আছে একদম, এরকম মনে হচ্ছে ধরে আছে, মাথা ধরে থাকে আমরা বলি না, এরকম ধরে থাকার একটা সেন্সেশন থাকে। এটা ডক্টর এলেনের আপনারা ম্যাট্রিমেডিকাতে পাবেন। তো আমরা যদি এই যে আলোচনাগুলা করলাম, এই আলোচনাগুলাকে যদি আমি মাইন্ডের সাথে, পেশেন্টের মাইন্ডের সাথে কানেক্ট করতে পারি, আপনারা তখনই বড় ডাক্তার হবেন যখনই আপনারা ফিজিক্যাল সিমটমের সাথে মাইন্ডের কানেকশনটা করতে পারবেন, তখন আপনারা অনেক বড় হয়ে যাবেন, অনেক বড় ডাক্তার হতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। তো আমরা যদি মাইন্ডের সাথে এটাকে কানেক্ট করতে চাই, তাহলে আমরা কি পাবো? আপনার যখন মাথা ব্যথা হবে, তখন আপনার মধ্যে প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমাদের সিনথেসিস রেপার্টরিতে দেওয়া আছে, আমি রুব্রিক্সটা দিয়ে দিচ্ছি। সেটা হলো ডালনেস থিংকিং, লং আনএবল টু থিঙ্ক। ডালনেস আমি বলতেছি এটার ব্যাখ্যা, ডালনেস থিংকিং লং আনএবল টু থিঙ্ক। কারণ আপনার প্রচন্ড মাথা ব্যথা, জেলসিমিয়াম পেশেন্ট, আপনার কিছু হলো আর আপনি চিন্তা শুরু করে দিলেন, বিষয়টা কিন্তু তার কাছে খুবই কঠিন। জেলসিমিয়ামের যে কোনো রোগ হোক, শুধু মাথা ব্যথা বলে না, যে কোনো অসুখে তো সে ডাল হয়ে পড়ে, যে কোনো অসুখে, তখন সে অনেক বেশি ভাবনা করবে, করবে ওই বিষয়টা, এইটা তার জন্য খুব কঠিন। যদিও বা সে চিন্তা করে, চিন্তা ভাবনা তো আসতেই পারে। আমি গতদিন বলেছিলাম না যে যখন রোগ হয়ে যায় তখন রোগ নিয়ে আমরা রোগের মধ্যে এরকম হয়ে পড়ে থাকি। যদিও বা তার মধ্যে চিন্তা আসে, তাহলে ওই চিন্তাটা সে লম্বা সময় ধরে ধরে রাখতে পারে না, কারণ তার ব্রেন আর পারমিট করে না। আপনি মাথা ব্যথার কথা চিন্তা করেন, এত মাথা ব্যথা, এখান থেকে এই পর্যন্ত মাথা ব্যথা, পুরো মাথা ব্যথা, এই মাথা ব্যথার উপরে আপনার কি করে সম্ভব হবে চিন্তা করার? তার মাথার মধ্যে আর অন্য কোনো চিন্তা বা ইয়া হয় না। তাহলে তার মাথা ব্যথা কখন ভালো অনুভূত হয়, এটাও কিন্তু এলেন বলে গেছেন। এই মাথা ব্যথাটা কখন সে উপসম্বোধ করে, হ্যাঁ, তিনি কি লিখেছেন দেখেন, আমি এটাকে কপি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ইউরিন প্রফিউজ ওয়াটারি, হ্যাঁ, রিলিভিং দা ডাল কনজেস্টিভ হেডেক। বোগারে এটা খুব ক্লিয়ার ভাবে, এই লাইনটাকে বোগারে খুব সুন্দর করে বলা আছে, সেটা হচ্ছে ক্লিয়ার ওয়াটারি ইউরিন এমএল হেডেক। একদম এক লাইনে বোগারের ইয়েতে আপনারা পাবেন, বোগারে দেওয়া আছে ক্লিয়ার ওয়াটারি ইউরিন এমএল হেডেক,
মানে আপনার মাথা ব্যথা যখন হচ্ছে, আপনি যদি অনেক হিসু করে ফেলেন, তাহলে আপনার মাথা ব্যথাটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? হেরিংও সেম কথা বলছে। হেরিংও সেম কথা বলছে। হ্যাঁ, যে প্রফিউজ অ্যান্ড ফ্রিকোয়েন্ট ফ্রিকোয়েন্ট ফ্লো অফ ক্লিয়ার ওয়াটার ইউরিন, একদম স্বচ্ছ পানির মতন পেশাব হয়ে গেলে তার এই মাথা ব্যথা-ট্যাথা সহ চলে যায়। কিন্তু পাঠক কি বলেছেন, আমাদের এই অঞ্চলে যিনি অত্যন্ত প্রসিদ্ধ পাঠক, ভারতীয় মহাদেশে প্রুভিং কার্যক্রম চালিয়েছেন। তার মানে স্থান-কাল পাত্রভেদে তো প্রুভিং এর রেজাল্ট তারতম্য হয়। কেন হয়? আমাদের খাদ্য অভ্যাস, আমাদের হ্যাবিট, হ্যাঁ? আমাদের আইপিআর, আমরা যেমন ধরেন যে এই অঞ্চলগুলাতেই হয় কি, এখন না হলে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। কিন্তু আমরা যৌথ ফ্যামিলিতে থাকি। কিন্তু বাইরের ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে, জার্মানি বা ওই আমেরিকা বা ওই কানাডা-টানাডা ওই অঞ্চলগুলাতে ওরা ১ম থেকেই কিন্তু বাচ্চা বড় হয়ে গেছে, তোমরা তোমার মতন যাও। তাহলে ২ জায়গার সিস্টেম আলাদা হলো। তো পাঠকের যে প্রুভিং গুলো আছে, সেই প্রুভিং গুলো আমাদের জন্য বেশি পারফেক্ট। হ্যাঁ? তো তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন প্রফিউজ ক্লিয়ার ওয়াটারি ইউরিন উইথ চিল অ্যান্ড ট্রেমলিং অ্যামেল হেডেক। ঠিক আছে? সুতরাং আমরা এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো হচ্ছে মাথা ব্যথার সময় তার মধ্যে একটা চিল পার্ট থাকতেছে। এই যে পাঠক বলেছে উইথ চিল অ্যান্ড ট্রেমলিং, চিল পার্ট থাকছে, তার সাথে ট্রেমলিং ও থাকতেছে। সুতরাং ট্রেমলিং, ট্রেমলিংটা কি? কাঁপা কাঁপা, তাই না? ট্রেমলিং এর মানে কি? ভালো বাংলা কি? ট্রেমলিং এর কাঁপা, কম্পন নাকি? দেখি ডিকশনারিতে কি দেওয়া আছে? কম্পনই থাকার কথা। কম্পন, কম্পিত হওয়া, কাঁপে। আমি যে গতকালকে দেখালাম না, গ্লাস নিলে ধরলো, ধরার পরে হাত করে স্যার কাঁপতেছে। কম্প দেওয়া, স্যার কম্প হ্যাঁ, দেওয়া। ওই তো কম্পন, সেটাই বলতেছি। কাঁপতেছে। তাহলে পাঠকের কথা অনুযায়ী, ডক্টর এস আর পাঠকের কথা অনুযায়ী জেলসিমিয়ামের ২ টা পার্ট, একটা চিল পার্ট মাথা ব্যথার সময়, একটা চিল পার্ট থাকতেছে, আর একটা হচ্ছে ট্রিমলিং থাকতেছে। তাহলে ট্রিমলিংটা জেলসিমিয়ামে আপনার মাথায় রাখতে হবে। তাই জেলসিয়াম যখন কোনো ওভারলোড নেয়, আমরা গতকালকে দেখেছিলাম ১ গ্লাস পানি ধরেছে, তখন হাত কাঁপতে থাকে। হাতটা মুভ করানোটাই তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। কারণ ওই যে মাসল এই যে উইল দিয়ে মাসলকে কন্ট্রোল করতে পারতেছে না। এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে। তো পানির চাহিদা কোথায় তৈরি হয়? আমার যে পিপাসা লাগছে, এই পিপাসাটা কোথায় তৈরি হয়? যদিও রেপার্টরিতে আমরা পাই স্টমাকের মধ্যে, স্বাস্থ্যের বিষয়টা, কিন্তু পানি খেতে হবে, এই চাহিদাটা তৈরি হয় এখানে। আপনার মাইন্ডের মধ্যে, আপনার মস্তিষ্কে, মাইন্ড থেকে আপনার সিগন্যাল আসবে যে আমাকে পানি খেতে হবে, পানির প্রয়োজন। যেমন মনে হচ্ছে যে আমার জিহ্বাটা শুষ্ক হয়ে আসছে, এখন আমাকে পানি খেতে হবে। তখন মাইন্ড হাতকে নির্দেশ করবে যে বেটা তুমি যাও, গ্লাস কোথায় আছে, গ্লাস ধরো, ওই যে গ্লাস দেখা যাচ্ছে, গ্লাসটা ধরো, গ্লাসটা উঠাও। কারণ আমার জিহ্বা শুকায় আসছে, এখন পানি ঢালতে হবে। কিন্তু মাইন্ড আর তার হাতের মধ্যে প্রপার কোঅর্ডিনেশন হচ্ছে না, সমন্বয়টা ঠিক মতো হচ্ছে না। যদিও মাইন্ড মাইন্ড গাইড করছে হাতকে, রুল করছে না, গাইড করছে যে তুমি এদিক দিয়ে যাও। চোখ দিয়ে দেখতেছে আর হাতকে ইয়ে করছে, ভালো করে বুঝেন। চোখ দিয়ে দেখতেছে, গাইড করতেছে। রুল করলে তো ওখানেই যেত, ডমিনেট করলে তো যেত, কিন্তু সে বলছে এদিক দিয়ে হাতটা নিয়ে যাও। হাতটা যাচ্ছে, কিন্তু হাত আর পানির দিকে যাচ্ছে না, বা সেখানে নিয়ে যাওয়ার শক্তি থাকতেছে না। তাহলে এই আলোচনা থেকে কি কনক্লুশন করা যায়? জেলসিমিয়ামের মাসলে পাওয়ারের ঘাটতি থাকে, পাওয়ার যে শক্তি থাকা দরকার সেই শক্তি থাকে না। তাই যখন মাসল গ্লাসের দিকে মুভ করছে, তখন হাতটা বারবার কাঁপতেছে। আমার যখন শক্তি থাকতেছে তখন কিন্তু হাত কাঁপবে না, দেখেন হাত কাঁপতেছে না। যখন শক্তি নাই তখন কিন্তু কাঁপতেছে। এর মধ্যে কোনো পাওয়ার থাকতেছে না। আবার এই কাজ, সে পাওয়ার নাই তারপরেও কেন কাজ করতে চাচ্ছে? কারণ ওই যে মাইন্ড চাচ্ছে যে পানির কাছে যাও, জিহ্বা শুকায় গেছে। সুতরাং হাত গ্লাসের দিকে যাচ্ছে, কিন্তু এটা প্রপারলি কাজ করছে না। আর আমাদের পাঠক কি বলছে? সাথে থাকতে চিল আর ট্রেমলিং, সেটা সব সময় আছে। বুঝতে পারলেন কিভাবে কোন জায়গা থেকে কোন জায়গায় কাজ হয়, মনের সাথে বডি কিভাবে মানে একসাথে থাকে, ভাইটাল ফোর্স, মাইন্ড এবং বডি কিভাবে একই লাইনে, একই অ্যাক্সেসে থাকে, এটা বুঝতে পারছেন?
অনেকের মাথায় ঢুকবে না। কিন্তু এই আলোচনাগুলো বারবার করতে, করতে দেখবেন যে ঢুকে গেছে। তখন সবকিছু এভাবে দেখবেন। তো এবার ইউরিনের বিষয়টা আসি। ইউরিন কি বললাম? প্রফিউজ, ক্লিয়ার, ওয়াটারি ইউরিন। আপনারা রেপার্টরিতে গেলে খুঁজতে হবে কোন চ্যাপ্টারের মধ্যে? ইউরিনের মধ্যে। ইউরিনের মধ্যে যেয়ে খুঁজতে হবে ওয়াটারি ক্লিয়ার অ্যাজ ওয়াটারি ক্লিয়ার অ্যাজ ওয়াটার। এটাতে গেলে আপনারা জেলসিয়াম পাবেন এই রুব্রিক্সটাতে। তো এই বিষয়টা মাইন্ড থেকে কমান্ড আসে। আমরা যদি কেন্টের রেপার্টরিতে যাই, কেন্টের রেপার্টরিতে দেওয়া আছে ডালনেস, কোপিয়াস, ফ্লো অফ ইউরিন এমএল। ঠিক আছে? এটা আসলে আরো বড় করে দেওয়া আছে। কেন্ট বিশাল করে লিখেছে। এখন তো ওই রুব্রিক্সটাকে একদম মডারেট করে ফেলছে। রুব্রিক্সটা হচ্ছে এরকম: ডালনেস, স্ল্যাগিশনেস, ডিফিকাল্টি অফ থিংকিং এন্ড কি কম্প্রিহেন্ডিং। কিউপিএস আমাদের এত দরকার নাই। ডালনেস দিয়ে আমরা সরাসরি কিউপিএস, ফ্লো অফ ইউরিন এমএল। এই যে কমা কমা দেওয়া আছে মানে সবগুলো একই অর্থ। তো আমরা ডালনেস দিয়ে বুঝি। ডালনেস, কিউপিএস, কুপিয়াস, ফ্লো অফ ইউরিন এমএল। ঠিক আছে? মানে হিউজ এমএল, এই হিউজ ফ্লো হচ্ছে, ইউরিনেশন হিউজ ফ্লো হচ্ছে। এটা নারের রেপার্টরিতে দেওয়া আছে কিভাবে? ডালনেস, ইউরিনেশন বেটার আফটার। মানে ইউরিনেশনের পরে তার ডালনেসটা বেটার মনে হচ্ছে। ঠিক আছে? এটা নারের রেপার্টরিতে দেওয়া আছে। তো পেশেন্ট দেখেন, পেশেন্ট কখনোই এসে কিন্তু আপনার কাছে এগুলা এভাবে বলবে না। কারণ পেশেন্ট তো জানে না যে এটা একটা সিম্পটম, এটা আপনাকে বলতে হবে। আমরা তো সব জানি না কোনটা সিম্পটম কোনটা সিম্পটম না, তাহলে পেশেন্ট আপনাকে সবসময় ছোট, ছোট করে ইনফরমেশন দিবে। ছোট, ছোট করে কিছু অগোছালো ইনফরমেশন দিবে। মানে একদম বড় আমি যেভাবে বলি এইরকম ভাবে কেস আপনাদেরকে বলবে না। আমি তো অনেক কথা শুনি। শুনে একটা সামারাইজ করে একটা গল্প বানায় আপনাদেরকে বলি। আপনাদেরকে ওইভাবে গল্প বানাতে শিখতে হবে। এরা ছোট, ছোট ইনফরমেশন দিবে। সেই ছোট, ছোট ইনফরমেশন মানে ধরেন ইনফরমেশনের ক্লু দিবে, সিড দিবে। সেই সিড দিয়ে আপনাকে বড় গাছ বুঝে নিতে হবে। ওই ক্লু দিয়ে আপনাকে পিকচারটা বুঝতে হবে। পেশেন্ট কখনোই আপনাকে বড়, বড় কিছু দিবে না, বড় গাছ দিবে না, ট্রি দিবে না। তো মাঝে মধ্যে জেলসিমিয়ামের ক্ষেত্রে ঘটে কি? এটা আপনারা লিখে রাখতে পারেন। হ্যাঁ? এটা মানে নোট রাখার মতন। যে একটা জেলসিমিয়াম পেশেন্ট ইউজুয়ালি আপনাকে এসে বলবে, এটা অনেক জেলসিমিয়াম পেশেন্ট এসে বলে যে, "ডাক্তার সাহেব আমার আসলে একটু মাথা মোটা, ডাল টাইপের। ডাল। আমার ভালো লাগে না, আমার কিছু ভালো লাগে না। আমি মনমরা।" হ্যাঁ? এরকম মানে কোন কিছুতে আমার ইন্টারেস্ট জাগে না। আমার মাইন্ড অতটা শার্প না। এইরকম পেশেন্ট এসে বলে। সুতরাং অ্যা ব্যা আমার কিছুই ভাল লাগে না। কিন্তু ডাক্তার সাহেব আমি লিখতে যাচ্ছি ভাল লাগতেছে না, ইয়ে হচ্ছে না। কিন্তু যখনই আমি প্রস্রাব ফিরে আসি, ইউরিন পাস করে আসি, তারপরে আমার থিংকিং টা বেটার হওয়া শুরু করে। আমি যে হঠাৎ করে কি হয় আমি একদম রিলিফ হয়ে যাই। অনেক পেশেন্ট এসে এরকম বলে। তো কি ঘটে আসলে, কেন তার মানে কেন্ট বলেই খালাস বা নার রেপার্টরিতে রুব্রিক্স দিয়েই খালাস। কিন্তু আসলে কি ঘটে? হয়টা কি? যখন ইউরিনেশন হয় না। হ্যাঁ, ডক্টর শামসুজ্জোহা ভাই বলেন প্লিজ। আমি একটু বলবো, হ্যাঁ, শিওর। মানে আমাদের নার্ভে তো এখানে দুইটা কাজ হয়, একটা হলো সেঞ্চুরি নার্ভ আর একটা হলো মোটর নার্ভ। মোটর না। হ্যাঁ, সেঞ্চুরি নার্ভ যে ইম্পালসটা ব্রেনে যায়, মানে এই যে পা বা হাত বা বডির অনন্য জায়গা থেকে যে পালসটা যায় সেটা ব্রেনে, এটা হলো সেঞ্চুরি নার্ভের মাধ্যম দিয়ে। আর মোটর নার্ভ হলো ব্রেন থেকে যে পালস গুলো আপনার এই পায়ে হাতে বা যে সিগন্যালটা ব্রেন থেকে সিগন্যাল যায়, অনন্য হ্যাঁ। অঙ্গে যায় সেটা হলো মোটর নার্ভ। তো আমি যেটা বলছি যে ইউরিন পাসের কথা বলছিলেন, ইউরিন পাস হচ্ছে আসলে হয় কি, যখন ইউরিন পাস হচ্ছে তখন অর্গানটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে পালস রেটটা ওই সিগন্যাল পাচ্ছে। হুম, আর ওই যখন পাস হয় না তখন এটা ইনঅ্যাক্টিভ থাকে, যার ফলে ব্রেন থেকে সিগন্যাল পায় না। হুম, আর যখন ইনঅ্যাক্টিভ হয় ইউরিনটা, তখন ওই ব্রেন থেকে ওই মানে মোটর নার্ভটা মানে সক্রিয় হয়, যার ফলে ওই নিজেকে এমএল মনে করে, রিলিফ মনে করে। এই আসলে আমি যেটা মনে করছি, যে হ্যাঁ, এই জেলস মূলত মোটর নার্ভের উপরে বেশি কাজ করে। হ্যাঁ, মোটর নার্ভ যেখানে কাজ করে না
সেখানে সেন্সলেস বা অবশ ভাব এরকম দেখা যায়। আচ্ছা, আর যখন এটা কোনো পাসিং ক্রিয়া দেখা যায় তখন দেখা যাচ্ছে যে এর নার্ভটা অ্যাক্টিভ হয়ে যায়। তো মূলত এর কাজটা হলো মোটর নার্ভের উপর। আচ্ছা। কিন্তু আমরা তো আসলে খুবই সূক্ষ্ম। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ক্রুড ফরমেটে জেলস এর কাজ। আপনি জেলস বডিতে পুশ করলেন তখন হলো। কিন্তু আমরা তো একদম ডাইলিউটেড 10 এম, 50 এম তার কতখানি ক্ষেত্র থাকছে। এইটা কিন্তু একটা ফিলোসফিক্যাল বিষয়। হ্যাঁ? আপনাদেরকে এটা বুঝতে হবে। উনি যেটা বলছেন খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ? আমার মনে হয় অনেকেই আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে আবার শুনেন। ভিডিওতে উনার কথা থাকবে। এটা আপনারা শুনবেন। তো আমি কি ব্যাখ্যা দিচ্ছি এটা একটু দেখেন। ভালো করে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। কেন ইউরিন পাসের পরে তার থিংকিং একদম খুলে যায়। মাথা খুলে যায়। একটু আগে একটা কবিতা লিখতে বসছিল, লিখতে পারছিল না। কেন হয় এই জিনিসটা? ভালো করে বোঝেন। মনে করেন যে আপনি অনেক সময় ধরে পেশাব ধরে রেখেছেন। ইউরিন পাস করতে হবে, আপনার প্রচন্ড বেগ পেয়েছে। আপনি বেগটাকে ধরে রেখেছেন। আপনাকে পেশাবখানে যেতে হবে, টয়লেটে যেতে হবে। খুব আর্জেন্ট। কিন্তু আপনি কোন কারণে যাচ্ছেন না বা আপনি ওটাকে কন্ট্রোল করে রেখেছেন। এইরকম একটা কন্ডিশনে চিন্তা করেন তো, আমার পরীক্ষার হলে এই জিনিসটা খুব হইতো। আপনাদের হয়েছে কিনা জানি না। আমার লিখতে হবে। কিন্তু এমন গোডাউন লোড হয়ে গেছে। কিন্তু আমার অনেকগুলা লেখা বাকি আছে। টয়লেটে গেলে তো ১০ মিনিট, ৫ মিনিট বা ১০ মিনিট সময় লাগবে। আমি আর যেতে পারতেছি না। কিন্তু তখন আর লেখা আগাচ্ছে না। কেন হচ্ছে না? কেন? কেন হয় এরকম? আমি কি বুঝাতে পারলাম প্রশ্নটা? ডক্টর আমিনুল ভাই? জি, জি, বুঝতে পারছি। হ্যাঁ, শামসুজ্জোহা ভাই। তখন কি হয়? কনসেনট্রেশনটা কোন জায়গায় থাকে? নিম্নমুখী প্রেসারের দিকে। ওটা তো নিচের দিকে বাড়াচ্ছে। ওই দিকে কিন্তু থাকে। তাই না? আপনার ধ্যান কিন্তু ওইদিকে আছে ওটাকে কন্ট্রোল করার দিকে যে আমি যদি একটু ওদিক থেকে ধ্যানটা হটিয়ে দিই, তাহলে তো আমার একদম ডাইরেক্ট লাইন হয়ে প্যান্ট-ট্যান্ট মেখে যাবে। ঠিক আছে? তো আপনার টেনশন ঐদিকে, খাতায় আপনি কি করে আউটপুট দিবেন? ভালো করে বুঝেন বিষয়টা। এই চিন্তার বিষয়। আপনার নিচের দিকে চাপ আছে, টয়লেটের চাপ আছে বা ইউরিনের চাপ হলে বেশি হয়। ইউরিনটা ধরে রাখা যায়। তখন আপনি ঠিক মতন কাজ করতে পারবেন না। কারণ নিম্নমুখী প্রেসারে ঐদিকে আপনার কনসেনট্রেশন। আপনাকে অবশ্যই টয়লেটে যেয়ে ইউরিন পাস করতে হবে। যতক্ষণ আপনি পাস করবেন না, ততক্ষণ আপনার মাইন্ড ডাল হয়ে থাকবে। আপনি কাজ করতে পারছেন না, আপনার মন পড়ে আছে ইউরিন পাসের দিকে। এখন ইউরিন পাসের পরে আপনার মাইন্ড ক্লিয়ার হয়ে যাবে। আপনার তার ওইদিকে কনসেনট্রেট করার দরকার নাই। আপনার তার প্যান্ট মেখে যাওয়ার ভয় নাই। আপনি তখন ওকে হয়ে যাবেন। আবার কাজে কনসেনট্রেট করতে পারবেন। এইটা আপনারা লিখে নেন। শুধুমাত্র জেলসিমিয়ামের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। অন্য কোনো মেডিসিনে এই জিনিসটা নাই। এই প্রত্যেকটা রাইটারের বই পড়ে এবং আমি প্রায় ৩,০০০ বই ঘেঁটে শুধুমাত্র এটাই দেখেছি এবং আমার সিনিয়রদের সাথে আমি কথা বলে যেটুকু বুঝেছি, শুধুমাত্র জেলসিমিয়ামের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে। এবং রেপার্টরিতেও সেই জিনিস দেওয়া আছে যে ডালনেস, ইউরিনেশন এমএল, কোপিয়াস ফ্লো অফ হিউজ পরিমাণের ফ্লো হয়। কোপিয়াস ফ্লো, লটস অফ ফ্লো। যদি ইউরিনের ফ্লো ভালো থাকে, বেশি পরিমাণের হয়, তাহলে জেলসিমিয়ামের ডালনেস বেটার হয়ে যাবে। ইউরিনের ইউরিন পাসের পর সে বেটার ফিল করবে। আমি নারের রেপার্টরি থেকে তো বললাম, নারের রুব্রিক্সটা তো দিয়েছি, আরেকবার দিয়ে দিচ্ছি। এগুলো লিখে নেবেন। হ্যাঁ? নারের রেপার্টরিতে আর আমরা কিনছি না। ডালনেস, ইউরিনেশন, বেটার আফটার। তো ক্লাসিক্যাল ডাক্তাররা আরেকটা পিকুলিয়ার সিম্পটম জেলসিমিয়ামের নিয়ে কাজ করে। খুবই পিকুলিয়ার সিম্পটম এটা। এটা পেলে তারা জেলসিমিয়াম প্রেসক্রাইব করবেই। যে জেলসিমিয়াম পেশেন্টের কাছে এমন সেন্স কাজ করে, এমন একটা সেন্সেশন তার মধ্যে আসে যে সে যদি মুভ না করে তাহলে তার হার্ট বন্ধ হয়ে যাবে। His heart will stop if he does not move. সে যদি মুভ না করে, নড়াচড়া না করে তাহলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। হার্ট বন্ধ হয়ে যাবে, হার্ট ফেল হয়ে যাবে। কেন্টের রেপার্টরিতে এই রুব্রিক্সটা দেওয়া আছে। দেখেন, ফেয়ার
চব্বিশটা দিলাম। ফেয়ার হার্ট সিজ টু বিট আনলেস কন্টিনিউয়াসলি অন দ্য মুভ, হার্ট উইল সিজ হয়ে যাবে। ঠিক আছে, বন্ধ হয়ে যাবে। এটা কেন্টের রেপার্টরিতে একমাত্র জেলসিমিয়ামই ছিল, কিন্তু পরবর্তীতে পাঠক ল্যাকেসিস ঢুকাইছে, আরো দুই একটা মেডিসিন এরা ওরা ঢুকাইছে, কিন্তু আমরা কেন্টকে যদি ইয়ে করি, আইডল হিসাবে ধরি, তাহলে এটাও কিন্তু জেলসিমিয়ামের একটা পিকুলিয়ার লক্ষণ, এবং এই লক্ষণের উপরে অনেক ক্লাসিক্যাল ডাক্তার জেলসিমিয়ামই প্রেসক্রাইব করে। বুঝতে পারছেন? তো আমি এটার ব্যাখ্যায় আসতেছি। তো জেলসিমিয়াম মূলত কি? জেলসিমিয়াম হচ্ছে একদম ভয়ের রাজ্যে বসবাস করে। জেলসিমিয়ামের মধ্যে ফেয়ার, অ্যান্টিসিপেশন, এবং সে যে ড্রিম দেখে, এই মানে ফেয়ারফুল ড্রিম, নাইটমেয়ার, এটা তার নিত্যদিনের সাথী। আপনারা জেলসিমিয়ামের মধ্যে ডেথ নিয়ে, মানে মৃত্যু নিয়ে, তারপরে ভয়, বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের ভয়, আর এই যে অ্যান্টিসিপেশন, আমি ক্লাস শুরুর আগে বললাম অ্যান্টিসিপেশন, আগে থেকেই তার মধ্যে ভয় তৈরি হয়ে যায়, অমুক হয়ে যাবে না তো। এই তিনটা জিনিস আপনার জেলসিমিয়ামের মধ্যে একদম ইনবিল্ট ভিতরে একদম তৈরি হয়ে থাকে। কেন্ট বলেছেন কি? কেন্ট বলেছেন জেলসিমিয়াম সর্দি বা ঠান্ডায় উন্মুক্ত থাকার পরে, জেলসিমিয়াম সর্দি কি হচ্ছে, ঠান্ডায় উন্মুক্ত থাকার পরে কিছুদিন পরে প্রকাশিত হয়। ধরেন আজকে ঠান্ডা লাগছে, ঠিক আছে, খালি গায়ে ছিলাম, ঠান্ডা লেগে গেছে, 2-4 দিন পরে আমার এখন ঠান্ডা লাগা শুরু হয়ে যাবে, ওই দিন না। কিন্তু অ্যাকোনাইডের সর্দি বা কোল্ড বা এই যে কফ বা কাশি, যাই হোক, এটা হলো উন্মুক্ত জায়গায়, মানে এক্সপোজ হওয়ার, ঠান্ডা লাগার কয়েক ঘন্টার মধ্যে শুরু হয়ে যায়। তাহলে জেলসিমিয়ামও কিন্তু ওই যে পজিটিভ লাইট পছন্দ করে, অ্যাকোনাইটও পজিটিভ লাইট পছন্দ করে। আমি অ্যাকোনাইট নিয়ে আলোচনা আসেনি, পরে করব। তো জেলসিমিয়াম কি বললাম, এখন ঠান্ডা লাগলো, কাশি সর্দি কাশি তৈরি হবে কিছুদিন পরে, 2-4 দিন পরে, 5 দিন 7 দিন পরে। কিন্তু অ্যাকোনাইট এখনই ঠান্ডা লেগে গেল, কিছুক্ষণের মধ্যেই তার মধ্যে শুরু হয়ে গেল। কেন্ট বলেছেন যে এটা শুরুর দিকে ধীর গতির হলেও এটা ধীরে ধীরে শর্ট অ্যাক্টিং, যদিও আমরা শর্ট অ্যাক্টিভ ডিপ অ্যাক্টিভ মেডিসিন আমরা মানি না, আমি পার্সোনালি মনেই করি না একটা মেডিসিন অনেক দিন, বেলেডোনা শর্ট অ্যাক্টিভ মেডিসিন, কিন্তু আমি 2-3 বছর ধরে প্লাসিবো দিয়ে বেলেডোনা পেশেন্ট স্টিল নাও ভালো আছে। তাহলে ওই এইগুলা হচ্ছে একটা সময়ের জন্য, সে সময়ের রিসার্চের জন্য সেটা ঠিক আছে, ঠিক আছে। তো আমরা যদি কম্পেয়ার করতে যাই একটা মেডিসিনের সাথে একটা মেডিসিনে, একটু আগে যেটার কথা বললাম, যেমন ডিজিটালিস পেশেন্ট কি করে, ডিজিটালিস পেশেন্ট ফিল করে যে সে যদি মুভ করে বা নড়াচড়া করে তাহলে হার্ট ফেল হয়ে যাবে। আর জেলসিমিয়াম কি বললাম, জেলসিমিয়ামের হার্ট ফেল হবে কিভাবে, তাকে কন্টিনিউয়াসলি মুভ করতে হবে, তাই না? না হলে তার হার্ট ফেল হয়ে যাবে, তাই না? দুটো কিন্তু অপোজিট। জেলসিমিয়ামের অপোজিটটা তাহলে ডিজিটালিস হলো। তো ডিজিটালিস পেশেন্ট ফিল করবে যে মুভ বা নাড়াচড়া করে তাহলে তার হার্ট ফেল হয়ে যাবে। এটা ডিজিটালিজের কিন্তু একটা আইডেন্টিফাইং সিম্পটম। আমরা ডিজিটালিজের মাইন্ড বা পার্সন নিয়ে আমরা বুঝবো পরবর্তী কখনো। তো জেলসিমিয়ামের পালস হয় কি সফট, ইররেগুলার, খুব ক্ষীণ টাইপের, ইররেগুলার। আর হার্টবিট হচ্ছে অত্যন্ত দুর্বল, ক্ষীণ, ফেবল যেটাকে বলে, খুব দুর্বল, ক্ষীণ, এইভাবে হতে থাকে, তাই না? আমরা কি দেখি, স্টামানিয়াম হার্টে আপনারা যদি নেন এরকম দেখা যায়। আর জেলসিয়াম দেখবো ইরেগুলার, কখন একটু ধীরে, এই টাইপের, ঠিক আছে। তো এখন পর্যন্ত আমরা যা শিখলাম তা হলো অসুস্থ অবস্থায় জেলসিমিয়ামের দেহের সকল মাসল এফেক্টেড হয়, সব মাসল এফেক্টেড হয়ে যাচ্ছে, তার মাসল গুলো পাওয়ার বা স্ট্রেংথ লস করে ফেলে, ফলে ব্যক্তি ছোটখাটো কাজ পর্যন্ত করতে পারে না। আর কি বললাম, অসিপুট থেকে মাথা ঘোরা শুরু হয়, মাথা ব্যথা শুরু হয়, এবং কেন বলছেন যে যেন মনে হয়, কেন না, পাঠক বলেছেন যেন মনে হয় যে সে মদ পান করেছে, শুরু
সুরা পান করেছে, তার এই মাথা ঘোরা ভার্টিগো যদি শুরু হয় জেলসিমিয়ামে, তাহলে মনে হবে যে সে মাতাল, মদ পান করেছে। এবং সাথে সাথে তার এই যে ভিজুয়াল যে সিমটম গুলা, দুর্বলতার যে ডসিনেস থাকে, সেই ডালনেস, এই জিনিসগুলা কিন্তু সাথে দেখা যাবে। তো পাঠক তার ম্যাট্রিমেটিকায় কি বলেছেন, পাঠক ম্যাট্রিমেটিকায় বলেছেন যে ভার্টিগো স্প্রেড ফ্রম অসিপুট অ্যাজ ইফ ড্রাঙ্ক উইথ ভিজুয়াল সিমটম, এই কথাটাই আমি বাংলায় বললাম। তো জেলসিমিয়ামের ক্ষেত্রে ড্রাঙ্ক ফিলিংটা খুব ইম্পর্টেন্ট। ড্রাঙ্ক ফিলিং, ড্রাঙ্ক 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 করে কি মাতাল, তাই না? ড্রাঙ্ক ফিলিং, কিন্তু এই ড্রাঙ্ক ফিলিংটা তার মেন্টালে। জেলসিমিয়াম মদ খায়নি, মদ কিন্তু খায়নি, সে ড্রিঙ্ক করেনি, কিন্তু জেলসিমিয়াম এরকম ফিল করবে যে সে অলরেডি ড্রাঙ্ক। আমি মনে হচ্ছে আমি মাতাল হয়ে গেছি, রুগী এসে বলে, মানে মদ খেয়েছি। ঠিক আছে? তো ডক্টর মার্ফি বলেছেন, ইন কোঅর্ডিনেশন অফ মাসলস হুইচ ডাজ নট ওবে দ্য উইল, ইন কোঅর্ডিনেশন অফ মাসল হুইচ ডাজ নট ওবে দ্য উইল। ঠিক আছে? চোখের পাতা খোলাই যেন কঠিন হয়ে যায়, খুলতে যেন কষ্ট হয়ে যায় চোখের পাতা। দেখেন, আমাকে দেখেন, এই অবজারভেশনটা আপনার মাথায় অনেক কষ্টে উপরের আইলেটটা মনে হচ্ছে উঠছে না, পারলে চোখ দিয়ে হাত দিয়ে টেনে দিতে হবে, এরকম একটা অবস্থা। ঠিক আছে? তো ডক্টর এমএল সেগেলের আরেকটা এডিশন হচ্ছে এই জায়গা থেকে, স্টুপিফিকেশন আইস ক্যান নট ওপেন। এটা আপনারা লিখে নেন, এটা রেপার্টরিতে নাই। এটা ডক্টর এমএল সেগেলের বই আছে, এমএল সেগেলের পারফেক্ট ম্যাথমেটিকা অফ মাইন্ডের মধ্যে আছে, এটা আপনারা লিখে নেন। স্টুপিফিকেশন আইস ক্যান নট ওপেন। ঠিক আছে? যেটা আমরা খুব কাছাকাছি সিনথেসিস রেপার্টরিতে পাই, সেটা হচ্ছে আনকনসাসনেস আইস ক্যান নট ওপেন। আনকনসাস আর স্টুপিফিকেশনের মধ্যে পার্থক্য আছে, আমি এগুলো নিয়ে আলোচনা করব, ডেফিনেটলি আলোচনা করব। তো আমরা যেটা দেখলাম, জেলসিমিয়ামের প্রথম পার্ট কি হলো, ট্রিমলিং থাকবে। ইতিমধ্যে ট্রিমলিং নিয়ে আমরা আলোচনা করলাম, কাপার বিষয়টা, যে গ্লাস ধরার বিষয়টা। দ্বিতীয় পার্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ জেলসিমিয়াম প্রেসক্রাইব করার জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট, এখন আলোচনা করছি। জেলসিমিয়াম পেশেন্ট প্রায় এসে বলে, এটা আপনারা লিখে নেন এবং মাথার মধ্যে ভালো করে ঢুকে নেন, যে ডাক্তার সাহেব, আপনার চেম্বারে আসাটাই যেন আমার কাছে খুব কঠিন হয়ে গেছে, আপনার কাছে যে আসবো এটা আসাটাই মনে হচ্ছে আমার কাছে খুব কঠিন হয়ে গেছে। আপনি যদি কোনো জেলসিমিয়াম পেশেন্টকে জিজ্ঞাসা করেন, এই যে আপনি আমার চেম্বারে আসলেন, এই আসার বিষয়টা আপনার কেমন ছিল, আপনি কিভাবে আসলেন, পেশেন্ট তখন উত্তর দিবে যে ডাক্তার সাহেব, গত দুদিন থেকে ভাবতেছি যে আপনাকে দেখাতে আসবো বা আপনার কাছে আসবো, দুদিন থেকে আমি ভাবছি, আজকেও আমি সকালে ভাবলাম যে আপনার কাছে আসবো, আমি 3 ঘন্টা আগেও ভাবলাম যে আপনার কাছে আসবো, কিন্তু তখন এতই দুর্বল অনুভব করছি, আমি ভাবলাম যে আপনার সাথে একটু ফোনে কথা বলবো। আমি আপনার সাথে একটু ফোনে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ডাক্তার সাহেব আমার কোনো এনার্জি ছিল না। আবার ধরেন কোন পেশেন্ট এসে যদি বলে যে ডাক্তার সাহেব 3 দিন ধরে আমি আসলে আসতেই পারতেছিলাম না, তখন আপনি জিজ্ঞাসা করেন কেন, ফোন ছিল না, ফোন করতে পারেননি? তখন বলে, ডাক্তার সাহেব, আমার এই যে ফোনটা করবো, এই ফোনটা ধরার এনার্জি পর্যন্ত নাই। এরকম কথাবার্তা রুগীরা কিন্তু প্রায় বলে। জেলসিমিয়াম এরকম অনেক পেশেন্ট আপনারা পাবেন, এরকম অনেক পার্সন আপনারা পাবেন যাদের এনার্জি খুবই কম, কিন্তু ভালো করে মনে রাখেন এবং পারলে লিখে নেন, তাদের এই যে এনার্জির ঘাটতিটা তার কিন্তু বডিতে, মাইন্ডে কিন্তু না। জেলসিমিয়ামে কিন্তু মাইন্ডে ঘাটতি নাই, ঘাটতি কিন্তু
লাইট ডিজাইন